চিকেনের একই রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে এই রেসিপিটা একবার ট্রাই করুন। তো আজকে বানাবো ঘরের কম উপকরণে একদম পারফেক্ট দই চিকেন। তো এটা বানানোর জন্য আমি এখানে 600 থেকে 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তো এটাকে ম্যারিনেট করার জন্য এর জন্য প্রথমে দিয়ে দিলাম অল্প করে লবণ, আর দিয়ে দিলাম অল্প করে গোলমরিচের গুঁড়ো, দিয়ে এটাকে আমি ভালো করে এখন ম্যারিনেট করে নেবো। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে 1 চামচ জিরে ভেজে নেবো। জিরেটা একটু হালকা ধোয়া উঠবে তখন নামিয়ে নিতে হবে। জিরেটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি গুঁড়ো করে নেবো। এখন আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেবো অল্প করে। এই তেলের মধ্যে আমি এখন কিছু মশলা একটু হালকা করে ভেজে নেবো। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, তারপরে দিয়ে দিলাম আদা কুচানো, তারপরে দিলাম বেশ খানিকটা রসুন, আর দিয়ে দিলাম বেশ কয়টা কাজু বাদাম। এগুলো একটু হালকা ভেজে নিয়ে আমি এগুলো মিক্সচারে পেস্ট করে নেবো। একটু লাল লাল হবে নামিয়ে নেবো। এইভাবে মশলা ভেজে নিলে জানো তো বন্ধুরা, যে কোনো চিকেন রান্নায় খেতেটা এতটাই ভালো হয় খেতে, আর দেখতেও সুন্দর হয়, খেতেও খুব ভালো হয়। যাক, ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নেবো। আমি একটা স্টিলের বাটিতে এগুলো নামিয়ে নিচ্ছি। এইবার এগুলোকে একটু ঠান্ডা করে আমি মিক্সচারে পেস্ট করে নিয়ে আসবো। এবারে আমি কড়াইটা গরম হয়ে গেছে, কিছুটা তেল দিয়ে দেবো। এই যে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি এগুলো কড়াইতে দিয়ে ভেজে নেবো হালকা করে। তেলটাও গরম হয়ে গেছে, আমি এক এক করে এখন চিকেনগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা বেশি আস্তে দেওয়া যাবে না, জোরে থাকতে থাকতে চিকেনগুলো ভাজতে হবে, নাহলে কিন্তু চিকেন দিয়ে জল বেরিয়ে যাবে। তো এক এক করে আমি এগুলো সব ভেজে নেবো। এই যে এখানেও কিছুটা রয়েছে, ওগুলো আগে ভাজা হয়নি, তারপর আমি এগুলো ভেজে নেবো। এই দেখো চিকেনগুলো এক পিস লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি চিকেনগুলোকে। এইভাবে সবগুলো আমি ভেজে নেবো। বন্ধুরা, চিকেনটা ভাজতে ভাজতে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। আর এই যে চিকেনগুলো দেখো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন আমি তুলে নেবো। প্রথম ব্যাচে চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সেকেন্ড ব্যাচে চিকেনগুলো ভেজে নেবো। দেখো সব চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আমি ওই চিকেন ভাজা তেলেই শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। এবারে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচানো। এবার দিয়ে দেবো পেঁয়াজ, কাজু বাদাম, রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে। গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। এর মধ্যে কাজু বাদাম আছে তো, নাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো। লবণটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে এবার আমি টক দই ফেটানোটা দিয়ে দেবো। এই যে এখানে 1 বাটি আমি টক দই ফাটিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এই দই চিকেনটা কিন্তু পুরোটাই সাদা হবে বন্ধুরা, সেই জন্য এখানে কিন্তু কোনো হলুদ আমি একদমই দেবো না। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই। দইটা দিয়েও ভালো করে নাড়তে হবে অনবরত, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স আছে। দেখো মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে, আর উপর দিয়ে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই ভাজা চিকেন গুলো দিয়ে দেবো মশলার মধ্যে। চিকেনটা দিয়েও কতটা জল বেরিয়েছে। এখানে আমি কটা আলু ভেজে রেখেছিলাম, চিকেনে আমরা আলুটা ভালোই খাই। এখন আমি আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দেবো। তোমরা যদি না চাও নাও দিতে পারো, আমার একটু ভালো লাগে চিকেনের আলু খেতে, তাই আমি আলু দিয়েছি। আলুগুলো দিয়েও চিকেনের সাথে ভালো করে একটু কষিয়ে নেবো। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি অল্প করে একটু স্বাদের জন্য চিনি দিয়ে দেবো। যে কোনো রান্নাতে একটু চিনি না দিলে বন্ধুরা রান্নার ঠিক টেস্টটা আসে না। এর জন্য আমি অল্প করে একটু দিয়েছি চিনি। আর দিয়ে দেবো যে ভাজা গুঁড়ো জিরে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। জিরে গুঁড়োটা দেওয়াতে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। চিকেনের আলুটা ভালো করে বেশ কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ফুটান্ত গরম জল দিয়ে দেবো। এখানে কোনো ঠান্ডা জল কিন্তু দেওয়া যাবে না, যেহেতু চিকেনটা ভাজা করা আছে, ওর জন্য আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো, চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা তুলে দেখে নেবো বন্ধুরা কেমন হলো চিকেনটা। দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর চারিদিক দিয়ে তেল বেরিয়েছে। চিকেনটা হয়েই গেছে। এখন আমি এর মধ্যে দুটো মশলা দেবো। দিয়ে দিলাম উপর দিয়ে কিছুটা কাসুরি মেথি ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প করে একটু ধনেপাতা। এই ধনেপাতার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, সেজন্য আমি দিলাম। তোমরা যদি চাও ভালো লাগে তোমাদের দেবে, নাহলে নাও দিতে পারো। আমি একটু দিয়ে দিলাম ধনেপাতা। এটা হয়ে গেছে কমপ্লিট, আমি এখন এটা নামিয়ে নেবো। তো বন্ধুরা, বানিয়ে নিলাম মুখে লেগে থাকার মতন গরম গরম দই চিকেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।